নমস্কার শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের পর্বে আমরা বাঙালির ইতিহাস চক্র ও আত্মপরিচয়ের বিবর্তনের প্রাথমিক অধ্যায় আলোচনা করেছি। এবার দ্বিতীয় পর্বে অর্থাৎ শেষ পর্বে মধ্যযুগীয় বাঙালি ও তাঁদের সাংস্কৃতিক আত্মপরিচয় খুঁজে দেখব। বড় মামার গল্পের হাত ধরে শুনে নিন সেই সময়ের জীবনের জটিলতা, রঙিন আচার ব্যবহার এবং সামাজিক পরিবর্তনের গল্প। প্রায় 2000 থেকে 2200 বছর পূর্বে বাংলায় আর্য জনগোষ্ঠীর আগমন ঘটে, যারা মূলত উত্তর ভারতীয় অঞ্চলের ব্রাহ্মণ বংশীয় এবং যাযাবর কৃষক সম্প্রদায় থেকে এসেছে। তারা বৈদিক সংস্কৃতি, আধ্যাত্মিক চিন্তাধারা, ধর্মীয় আচরণ, সামাজিক শ্রেণীবিন্যাস, প্রাচীন সংস্কৃত ভাষা, কৃষি প্রযুক্তি, পশুপালন এবং সামাজিক আচরণ নিয়ে এসেছে এই বঙ্গভূমিতে। এই জনগোষ্ঠী মূলত নদীমুখী মধ্য মাঞ্চলীয় সমাজের সঙ্গে অভিযোজিত হয় এবং তাদের আগমন বাংলার আদি সমাজকে কেবল নতুন আধ্যাত্মিক ও সামাজিক কাঠামো প্রদান করেনি, বরং এটি অস্ট্রিক এবং দ্রাবিড় জনগোষ্ঠীর সঙ্গে মিশে আরও এক বহুমাত্রিক এবং জটিল সমৃদ্ধ নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলেছিল, যেখানে অস্ট্রিক জনগোষ্ঠীর নদীমুখী জীবনধারা, মাছ আহরণ, শিকার, নদীভিত্তিক খাদ্য সংগ্রহ, জল নিয়ন্ত্রণ, গ্রামীণ উৎসব, পূজা এবং সামাজিক আচরণ, দ্রাবিড় গোষ্ঠীর স্থায়ী কৃষি, লৌহযুগীয় কারুশিল্প, স্থাপত্য এবং সামাজিক কাঠামোর সঙ্গে মিশে বাঙালি জাতির প্রাথমিক নৃতাত্ত্বিক ও সামাজিক সাংস্কৃতিক ভিত্তি স্থাপন করে। আর্য জনগোষ্ঠীর বৈদিক আচার, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক শ্রেণীবিন্যাস, কৃষি পদ্ধতি, পশুপালন, ভাষা এবং আচরণ যুক্তি হয়ে একটি বহুমাত্রিক সমৃদ্ধ অন্তর্ভুক্তিমূলক জাতিগত পরিচয় তৈরি হয়। এই সংমিশ্রণ কেবল নৃতাত্ত্বিক বৈচিত্র্য বৃদ্ধি করে তা নয়, বরং সামাজিক সংহতি, সাংস্কৃতিক গভীরতা, মূলত অর্থনৈতিক অভিযোজনের ক্ষমতা, কৃষি উৎপাদন, কারুশিল্পী, স্থাপত্য, খাদ্য সংগ্রহ, উৎসব, আচার অনুষ্ঠানের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে, যার ফলে নদীমুখী জীবনধারা, পোশাক, ভাষা, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্পী একত্রিত হয়ে একটি শক্তিশালী এবং স্থায়ী সামাজিক কাঠামো সৃষ্টি করে। আর্য জনগোষ্ঠীর কৃষি পদ্ধতি, সামাজিক শ্রেণীবিন্যাস, বৈদিক আচার, ধর্মীয় অনুষ্ঠান এবং পশুপালন অস্ট্রিক দ্রাবিড় জনগোষ্ঠীর সঙ্গে মিলিত হয়ে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ একটি নতুন সমাজ কাঠামো তৈরি করে, যেখানে অস্ট্রিক জনগোষ্ঠীর উৎসব, শিকার, মাছ আহরণ, নদী নিয়ন্ত্রণ, নৌপথে ব্যবহার, অন্যদিকে দ্রাবিড় জনগোষ্ঠীর স্থায়ী কৃষি, কারুশিল্পী, সামাজিক কাঠামো এবং আর্য জনগোষ্ঠীর ধর্ম, ভাষা, পশুপালন সমস্ত কিছু একত্রিত হয়ে বাংলা বঙ্গভূমি অঞ্চলে প্রাথমিক সভ্যতা এবং নৃতাত্ত্বিক পরিচয়কে বহুমাত্রিক, জটিল এবং আরও সমৃদ্ধ করে তুলেছিল। এই সংমিশ্রণ নদী, জলাভূমি, দ্বীপ, বনাঞ্চল এবং উর্বর জমির সঙ্গে অভিযোজিত হয়ে বাঙালি জাতিকে কেবল এক নতুন নৃতাত্ত্বিক বৈচিত্র্য দিয়েছে তা নয়, বরং বাঙালি জাতিকে সমৃদ্ধ করেছে সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং ধর্মীয়ভাবে, যার প্রভাব আজও বাংলার গ্রামীণ জীবন, তার উৎসব, পূজা, কারুশিল্পী, ভাষা, পোশাক, খাদ্য অভ্যাস এবং সামাজিক আচরণের মধ্যে প্রবলভাবে প্রস্ফুটিত হয়। আর্য জনগোষ্ঠীর আগমন এবং তাদের জীবনধারার সঙ্গে অস্ট্রিক দ্রাবিড় সংমিশ্রণ কেবল বাঙালি জাতির নতুন পরিকাঠামোর পরিবর্তন করেছিল তা নয়, বরং এটি বাঙালি জাতির আদি সভ্যতা এবং নৃতাত্ত্বিক বৈচিত্র্য, সাংস্কৃতিক বিকাশ এবং অর্থনৈতিক অভিযোজন ক্ষমতাকে দীর্ঘমেয়াদীভাবে ত্বরান্বিত করেছিল, যা পরবর্তী যুগে সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে বাঙালি জাতিকে একটি অনন্য, বহু সাংস্কৃতিক, সমৃদ্ধশালী জাতি হিসাবে সুপ্রতিষ্ঠিত করে তোলে। এই প্রাথমিক সংমিশ্রণ বাংলার নদীমুখী
ও মধ্য অঞ্চলীয় গ্রামীণ সমাজকে সামাজিক সংহতি, সাংস্কৃতিক গভীরতা এবং অর্থনৈতিক অভিযোজন ক্ষমতার সঙ্গে একত্রিত করে, যা বাঙালি জাতিকে পরবর্তীতে বহুমাত্রিক সমৃদ্ধ শক্তিশালী জাতি হিসাবে বিকশিত করে। নদীমুখী অস্ট্রিক জীবনযাত্রা এবং দ্রাবিড় স্থায়ী কৃষি কারুশিল্প, বৈদিক আচার ব্যবহার, পোশাক, খাদ্যাভ্যাস একত্রিত হয়ে বাঙালি জাতির প্রাথমিক কাঠামোকে বহুমাত্রিক এবং সমৃদ্ধশালী করে তুলেছিল, যা পরবর্তী যুগে সমস্ত সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং বাঙালি জাতিকে এক বহুমাত্রিক স্থায়ী সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করে। এই প্রসারিত আর্য অস্ট্রিক দ্রাবিড় সংমিশ্রণ কেবল নৃতাত্ত্বিক বৈচিত্র্য নয়, বরং সামাজিক সংহতি, সাংস্কৃতিক বিকাশ, অর্থনৈতিক অভিযোজন ক্ষমতা, উৎসব, পূজা, কারুশিল্প, স্থাপত্য, খাদ্যাভ্যাস, ভাষা, পোশাক এবং আচার অনুষ্ঠানকে একত্রিত করে, যা বাংলার গ্রামীণ সমাজকে স্থায়ী, বহুমাত্রিক, সম্পূর্ণ অভিযোজিত করে তোলে এবং বাঙালি জাতিকে একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং বহু সাংস্কৃতিক, বহুমুখী জাতি হিসাবে বিকশিত করেছিল। বাংলায় মধ্যযুগীয় বিদেশি জনগোষ্ঠীর আগমন একটি দীর্ঘ ও জটিল ইতিহাসের অংশ, যা বাংলার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রশাসনিক এবং নৃতাত্ত্বিক কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলেছে। প্রায় 7ম শতাব্দীর দিকে আরব বণিক ও সৈনিকেরা বঙ্গ উপকূলে উপস্থিত হয়, যারা মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে এবং সামুদ্রিক পথের উপর নিয়ন্ত্রণ স্থাপনের জন্যই আসেন। তাদের আগমনের মাধ্যমে নদীমুখী বাণিজ্য, জলপথ এবং অর্থনৈতিক কাঠামোতে নতুন মাত্রা যুক্ত হয় এবং তারা স্থানীয় আর্য অস্ট্রিক দ্রাবিড় সংমিশ্রিত জনগোষ্ঠীর সঙ্গে মিশে নতুন সামাজিক ও অর্থনৈতিক বিন্যাস তৈরি করে। এ সময় হাবজি সৈন্য এবং প্রশাসনিক কর্মীরা 9ম থেকে 15শো শতাব্দীর মধ্যে বঙ্গের বিভিন্ন রাজ্য ও শাসন কাঠামোর সঙ্গে যুক্ত হয়। তাদের সামরিক দক্ষতা, প্রশাসনিক নিয়মাবলী এবং সামাজিক সংহতি প্রবর্তনের ফলে স্থানীয় জনগোষ্ঠী এবং আগের সংমিশ্রিত সমাজের সঙ্গে মিশে বাঙালি জাতির সামরিক ও প্রশাসনিক প্রভাব বৃদ্ধি পায়। প্রায় 11শো থেকে 14শো শতাব্দীর মধ্যে তুর্কি বিজেতারা বাংলায় প্রবেশ করে। রাজনীতি, শাসন, স্থাপত্য, প্রশাসন এবং সামাজিক কাঠামোর মধ্যে নতুন নিয়ম এবং সাংস্কৃতিক স্থাপন করে, যা পূর্বের আর্য অস্ট্রিক দ্রাবিড় হাবশি আরব মিশ্রিত সমাজের সঙ্গে মিশে আরও বহুমাত্রিক জটিল সামাজিক কাঠামো গড়ে তোলে। আনুমানিক 15শো শতাব্দীতে আগমন হয় আফগান শাসকগণের। আফগান শাসক দল বাংলায় সামরিক ও প্রশাসনিক ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করেন, যেখানে স্থানীয় জনগোষ্ঠী এবং পূর্ববর্তী বহু সাংস্কৃতিক সংমিশ্রণকে আরও জটিল এবং সুসমৃদ্ধ করে। প্রশাসনিক কাঠামো, স্থাপত্য, শহরায়ন এবং অর্থনৈতিক নিয়মাবলী স্থাপন করে, যা নতুন বাঙালি জাতির সামাজিক ও অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করে তোলে। মোগল সাম্রাজ্যের আগমন 1526 খ্রিস্টাব্দ বাবরের বিজয় দিয়ে শুরু হয়। তা পরবর্তীতে প্রায় 300 বছর ধরে বাংলায় আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব প্রভাব বিস্তার করেন, যেখানে মোগল প্রশাসনিক, স্থাপত্য, শহরায়ন, কৃষি সম্প্রসারণ, বাণিজ্য, শিল্পকলা, ফার্সি ভাষা, আইন ও ধর্মীয় সংস্কৃতির মাধ্যমে বাংলার আর্য অস্ট্রিক দ্রাবিড় সংমিশ্রিত সমাজের সঙ্গে মিশে নতুন বাঙালি জাতির বহুমাত্রিক পরিচয় তৈরি করে। মোগল শাসনকালে নদীমুখী বাণিজ্য, কৃষি সম্প্রসারণ, নগরায়ন, দুর্গ, মসজিদ, সেতু এবং অন্যান্য স্থাপত্য নির্মাণের মাধ্যমে বাংলার ভৌত ও সামাজিক কাঠামোতে দীর্ঘমেয়াদী প্রভাব দেখা যায়। স্থানীয় আর্য অস্ট্রিক দ্রাবিড় জনগোষ্ঠীর সঙ্গে মিলিত হয়ে বাঙালি জাতিকে বহু সাংস্কৃতিক, সমৃদ্ধ এবং আরও জটিল পরিচয় প্রদান করে। আনুমানিক 1500 থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপীয় বণিক, বিশেষত পর্তুগিজ, ডাচ, ফরাসি, ইংরেজরা বঙ্গ উপকূলে আসতে শুরু করেন। তারা বাণিজ্য, প্রযুক্তি, জলপথ, নগরায়ন এবং অর্থনৈতিক কাঠামোতে প্রভাব ফেলেন।
যা স্থানীয় ও পূর্বের সংমিশ্রিত জনগোষ্ঠীর সঙ্গে মিশে নতুন বাঙালি জাতি উদ্ভাবন করে। এই সময় বিদেশি আগমন একদিকে বাংলার প্রশাসনিক, সামরিক, স্থাপত্য, বাণিজ্য, শিল্প, কারুশিল্পিক পরিকাঠামোকে সমৃদ্ধ করে, ঠিক অন্যদিকে স্থানীয় আর্য, অস্ট্রিক, দ্রাবিড় সংমিশ্রিত সমাজের সঙ্গে মিশে নতুন সামাজিক সংহতি, ধর্মীয়, ভাষাগত আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পরিচয়ও তৈরি করে, যা পরবর্তী যুগেও বাঙালি জাতির অন্তর্ভুক্তিমূলক এবং বহুমাত্রিক পরিচয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সাহায্য করেছিল। মধ্যযুগীয় এই বহুতান্ত্রিক সংমিশ্রণের ফলে নদীমুখী জীবনধারা, শহরায়ন, কারুশিল্প, স্থাপত্য, খাদ্যাভ্যাস, পোশাক, আচার অনুষ্ঠান এবং ধর্মীয় আচারের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হয়, যা স্থানীয় আর্য, অস্ট্রিক, দ্রাবিড় সমাজের মধ্যে মিশে বাঙালি জাতিকে এক শক্তিশালী, সমৃদ্ধ এবং বহুমাত্রিক জাতিতে বিকশিত করে। আরবীয় ও ইরানি বণিকদের বাণিজ্য এবং নথিপথ প্রথা স্থানীয় অর্থনীতি ও সামাজিক কাঠামোর সঙ্গে মিশে আদিম বাঙালি জাতির নদীমুখী বাণিজ্যিক সক্রিয়তা এবং সক্ষমতাকে বহুগুণ বৃদ্ধি করে। হাবশি সৈন্য ও তাদের প্রশাসনিক কর্মীরা সামরিক এবং প্রশাসনিক কাঠামো আরও সুদৃঢ় করে। তুর্কি, আফগান, মোগল সম্রাটরা প্রশাসন, স্থাপত্য, কৃষি, শিল্পকলা, শহরায়ন এবং মূলত আইন প্রথার প্রবর্তনের মধ্য দিয়ে বাংলার বহুমাত্রিক সমাজকে আরও সমৃদ্ধশালী করে তোলেন। ইউরোপীয় বণিকেরাও এই দিক থেকে কম ছিলেন না। ইউরোপীয় বণিকদের নগরায়ন, জলপথ, প্রযুক্তি এবং বাণিজ্যের মাধ্যম স্থানীয় জনগোষ্ঠীকে আরও স্বয়ংসম্পূর্ণ করেছিল অন্তর্ভুক্তিমূলক এবং বহুমাত্রিক। এই দীর্ঘমেয়াদী সংমিশ্রণ এবং যুগে যুগে আগমন বাংলার আঞ্চলিক সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক, স্থাপত্য, শহুরে জীবন, নদীমুখী ও গ্রামীণ অর্থনীতি, ধর্মীয় অনুশীলন, শিল্পকলা, প্রশাসনিক কাঠামো এবং নৃতাত্ত্বিক বৈচিত্র্যকে একত্রিত করে এই বাঙালি জাতিকে এক জটিল, বহুমাত্রিক, স্থায়ী সমাজ হিসাবে বিকশিত করে, যা মূলত নদীমুখী জীবন, কারুশিল্প, স্থাপত্য, উৎসব, ভাষা, প্রশাসন, আচারবিধি ও ধর্মীয় আচারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলার ইতিহাসের প্রতিটি যুগে পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়। এই নদীমুখী ও দ্বীপাঞ্চল ভিত্তিক প্রক্রিয়ার সঙ্গে নেগ্রিটো থেকে অস্ট্রিক, দ্রাবিড়, আর্য এবং মধ্যযুগীয় বিদেশি আগমনকারী জনগোষ্ঠীর সংমিশ্রণ বাংলার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রশাসনিক এবং মূলত নৃতাত্ত্বিক বিকাশের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছে, যা আজকের বাঙালি জাতিকে তার বৈচিত্র্যময় এবং সংস্কৃতি এবং সমৃদ্ধির পরিচয় প্রদান করে। ভবিষ্যতে বাঙালি জাতি তার এই ঐতিহ্যকে সংরক্ষণ, শিক্ষার প্রসার, সামাজিক সমন্বয় এবং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে আরও সমৃদ্ধ, আরও উদ্ভাবনী এবং মর্যাদাশীল জাতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, যাতে বৈচিত্র্য ও ঐক্যের মধ্যে এগিয়ে যাওয়ার শক্তি আরও সুদৃঢ় হয়। এছাড়াও প্রযুক্তি ও বিজ্ঞানমুখী উন্নয়ন, সাংস্কৃতিক সচেতনতা, নৈতিক নেতৃত্ব ও দায়িত্ব, সামাজিক ন্যায় ও সমতা রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাঙালি জাতি তার সম্ভাবনার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবে। তাই বর্তমান বাঙালি প্রজন্মর উচিত সৎ ও নৈতিক আচরণ বজায় রাখা, শিক্ষার প্রতি অটল মনোভাব রাখা, বৈচিত্র্যকে সম্মান করা, সামাজিক একতা এবং পরিবেশ রক্ষা করা এবং সামগ্রিক উন্নয়নের জন্য নিয়ম শৃঙ্খলা মেনে চলা। তাই অন্তে এটুকুই বলতে পারি, ধন্যবাদ বড় মামার পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা, সহযোগিতা বড় মামার শক্তি। তাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বড় মামার সঙ্গে এই আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দিন। পরবর্তী সপ্তাহে বড় মামা আবার নতুন একটি গল্প নিয়ে হাজির হবে। সেসব মুহূর্তের জন্য প্রস্তুত থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।